আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। মাসের শেষে দিক দিয়ে আপনাদের ভাইয়া কিছু টুকিটাকি বাজার নিয়ে আসলো, যেগুলো জিনিস ঘরে শেষ হয়ে গেছে, সংসারে একদম না হলেই নয়, ওগুলো টুকিটাকি বাজার আপনাদের ভাইয়া নিয়ে আসলো। আমার বড় মেয়েটার লেখার খাতা শেষ হয়ে গেছে, তাই ওর জন্য 3টা খাতা নিয়ে আসছে। আপনারা অনেকে হয়তো বা ভিডিওটা দেখে বলতে পারেন এইটুকু বাজার আবার দেখানোর কি আছে, কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে মেয়ে এবং বউদের কাছে এইটুকু বাজার অনেক। আর অনেক আপুদের দেখি ভিডিওতে শপিংয়ে যায়, মাঝে মধ্যে শপিংয়ে যায়, অনেক সুন্দর সুন্দর কেনাকাটা করে, তারপরে হয়েছে বাহিরে ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, যার যার সামর্থ্য অনুযায়ী সে চলবে। আমার এগুলো দেখে যে আমার আফসোস লাগে তা নয়, আমার আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাকে রিজিকে যা রেখেছে তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, তাই আপনাদের ভাইয়া এই গরমের জন্য আরামদায়ক 2টা গেঞ্জি বাসায় পরার জন্য নিয়ে আসছে। কাঁচা সবজির ভিতরে একটা লাউ, ঝিঙা আর হয়েছে শসা নিয়ে আসছে। আর আলু শেষ হয়ে গেছে, তাই 5 কেজি আলু নিয়ে আসছে। আলুটা বেশি লাগে আমার ঘরে, বাচ্চার ঘর যেহেতু আলুটা সব তরকারিতে বাচ্চারা খুব পছন্দ করে, তাই আলু 5 কেজি একবারে নিয়ে আসছে। তাই 5 কেজিতেও আমার হয় না, মাস যায় না, আরও বেশি লাগে। যাই হোক, এখন বাচ্চারা স্কুলে চলে গেছে, ঘরটা এলোমেলো গোছালো হয়ে আছে, আর বাহিরে প্রচণ্ড রোদের তাপমাত্রা। তাই ভাবলাম ঘরটা গোছগাছ করে পরে আমি রান্নায় চলে যাই। গোছানো শেষ 9টা বাজে, এর ভিতরে আমি সব গোছগাছ করে রান্নাঘরে চলে আসলাম। চাল কুমড়া ভাজি করবো, অর্ধেক চাল কুমড়া ছিল, তাই এটে কেটে নিব ভাজির জন্য। আর এই ভিডিওটা আমার 2-1 দিন আগের করা, তখন তো প্রচণ্ড গরম ছিল, এত গরম যে অনেক মানুষ এই গরমের তাপমাত্রার জন্য মানুষ অসুস্থ হয়ে গেছে। আর এখন তো 2-1 দিন থেকে মাশাআল্লাহ আল্লাহর রহমতের একটু ঠান্ডা বাতাস বৃষ্টি হচ্ছে। সব কিছুই মহান আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি চাইলে সবই করতে পারেন। আর প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। আর পুরনো আপু ভাইয়ারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখেন, তারা তো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন। আমি নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিওটা এখন দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল আইকনে চাপ দিবেন, তাহলে আমার প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। ফাইনালি আমার লাউ কাটা শেষ, অর্ধেক লাউ কেটে নিলাম গোস্তের জন্য, আর অর্ধেকটা রেখে দিলাম। আর এখন পেঁয়াজগুলো ছিলে নিয়েছি, আর আমি লাউ, তারপর হয়েছে চাল কুমড়া, আলু, পেঁয়াজ সব ধুয়ে নিলাম। ধুয়ে এখন পেঁয়াজগুলো আমি কেটে নিব, আর লাউয়ের সাথে আমি 2টা আলু দিব, তাই আমি 2টা আলুও ছিলে নিয়েছি। ফাইনালি আমার পেঁয়াজ রসুন কাটা শেষ পরিমাণ মতো। এখন আমি গরু গোস্তটা কেটে নিব, যতটুক সাইজ আমার প্রয়োজন অতটুক সাইজ করে আমি কেটে নিব। কেটে ধুয়ে 2 চুলায় 2টা বসিয়ে দিব। আর হয়েছে সব কিছু কেটে বেছে ধুয়ে নিলে তাহলে রান্না করতেও সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় 2 চুলায় বসিয়ে দিলে। এখন আমি এক চুলায় ভাজি, আরেক চুলায় গরু গোস্তটা বসিয়ে দেবো। ভাজির জন্য আমি তেল গরম করে একটু জিরা ফোড়ন, তেজপাতা আর হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পাশের চুলায় গোস্ত বসাবো, গোস্তের জন্য আমি পেঁয়াজ, গরম মশলা আর হয়েছে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই পাশেও আমি চাল কুমড়া ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচের সাথে পরিমাণ মতো লবণ হলুদটাও দিয়ে তারপর চাল কুমড়াটা দিয়ে দিলাম। আর এখন আমার গোস্তের জন্য আমি পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে পরে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ আর হয়েছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরে আমি গরু গোস্তটা দিয়ে কষিয়ে নিব। লাউ দিয়ে গরু গোস্ত আজকে আমি প্রথম রান্না করছি, এর আগে আমি কখনো খাইনি, শুধু শুনেছি অনেকের কাছে লাউ দিয়ে গরু গোস্ত খাওয়া যায়। তাই ভাবলাম প্রচণ্ড গরম রোদে তাপমাত্রা,
গরু গোস্ত ভুনাটা না খাই একটু লাউ দিয়ে রান্না করে ট্রাই করে দেখি। ফাইনালি রান্না করেছিলাম, অনেক টেস্ট হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, বাচ্চারা সহ খেয়েছে। আমি গরু গোস্তটা এদিক দিয়ে কষাতে দিয়ে ভাবলাম যে কাপড়গুলো একটু হুইল পাউডার দিয়ে ভিজিয়ে ধুয়ে দিয়ে এই দিক দিয়ে বাচ্চাদের কিছু ঘামের কাপড় আছে, আর আপনাদের ভাইয়া যে 2টা নতুন গেঞ্জি নিয়ে আসছে, তাই ভাবলাম যে এটি ধোয়া ছাড়া না পরি, প্রচণ্ড গরমে আরও নতুন জিনিস ধোয়া ছাড়া পরলে শরীরে এমনি চুলকানি হয়। আর এই দিক দিয়ে আমার চাল কুমড়া ভাজিটাও হয়ে গেছে, কাপড়টি ভিজিয়ে এসে দেখি আর হয়েছে। এদিক দিয়ে গুস্তটাও কষানো হচ্ছে, আর এদিক দিয়ে গুস্তটা কষানো আর একটু হতে থাকুক, আর আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমার গুস্তের থেকে যে পানি ছেড়েছিল ওই পানি দিয়ে আমার গুস্তটা একটু কষানো হয়ে গেছে, আর একটু পানিতে আমি কষিয়ে এই পানিটা যখন একটু মাখা মাখা হয়ে গেছে তখন আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে একটু কষানো হয়ে গেলে নিচে তেল ছেড়ে আসলে তখন আমি লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে হালকা নেড়ে চেড়ে পরে পরিমাণ মতো ঝুলের পানিটা দিয়ে দিব। লাউটা এত সুন্দর ছিল কি বলবো আপুরা, আমার লাউটা একদম গলে গেছে। আমার বেশি পানি দেওয়াটা একটু ভুল হয়ে গেছে, আমার পরে মনে হয়েছিল লাউ সিদ্ধ হওয়াটা দেখে আর একটু পানি কম দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, এদিক দিয়ে আমার গোস্ত তরকারিটা ঝুল দিয়ে দিয়েছি, আর হয়েছে এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাজিটা নামানোর পর লাউ দিয়ে গোস্তের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা মাড়কালিয়ে নিব। ভাতটা মাড়কালানোর পর আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে পরে ঘরটা মুছে নিব। এই প্রচণ্ড গরমে ঘর যে আপু ভাইয়ারা কতবার মোছা হয়, তারপরেও মনে হয় যে গরমের তাপ কমে না। ঘরটা মুছলে একটু মনে শান্তি লাগে, ঘর বাড়ি পরিষ্কার থাকলে মোছা থাকলে, তাহলে আমার কাছে মনে হয় যে একটু ঠান্ডা ভাবটা লাগে, গরমটা কম লাগে। আর ঘর বাড়ি নোংরা থাকলে মনে হয় আমার কাছে গরমটা বেশি লাগে। যাই হোক, আমার ঘর বাড়ি পরিষ্কার শেষে এখন কাপড়গুলো ধুয়ে গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।